শহরের এক নামকরা কলেজে পড়তো সায়নী। সে ছিল খুব সুন্দরী, আত্মবিশ্বাসী আর একটু জেদি স্বভাবের মেয়ে। সিনিয়র হিসেবে তার একটা আলাদা দাপট ছিল, সবাই তাকে একটু ভয় পেত। অন্যদিকে অর্ণব ছিল একদম আলাদা, শান্ত, ভদ্র, লাজুক স্বভাবের ছেলে। সদ্য কলেজে ভর্তি হয়েছে, নিজের মতো থাকে, কারো সাথে খুব একটা মিশে না। প্রথম দিন থেকেই সায়নীর নজরে পড়ে অর্ণব। একদিন করিডোরে দাঁড়িয়ে সায়নী হঠাৎ অর্ণবকে ডাকল। অর্ণব একটু ভয় পেয়ে তার সামনে দাঁড়ালো। সায়নী হেসে বলল, তুমি নতুন এসেছ না? অর্ণব মাথা নেড়ে বলল, হ্যাঁ। সায়নী বলল, আমাকে দিদি বলবে না, নাম ধরে ডাকবে, সায়নী। অর্ণব কিছু না বলে চুপচাপ চলে গেল। কিন্তু সেদিন থেকেই সায়নীর মনে কিছু একটা শুরু হয়ে গেল। এরপর প্রতিদিন কোনো না কোনো অজুহাতে সায়নী অর্ণবকে ডাকতে লাগলো। কখনো নোট চাই, কখনো ক্যান্টিনে যেতে বলে, কখনো শুধু তার সাথে কথা বলার জন্যই ডাকে। অর্ণব প্রথমে খুব অস্বস্তি বোধ করত, কিন্তু ধীরে ধীরে বুঝতে পারল এই মেয়েটা তাকে অন্যরকমভাবে দেখছে। একদিন বিকেলে কলেজের ছাদে ডেকে নিয়ে সায়নী হঠাৎ বলল, আমি তোমাকে ভালোবাসি। অর্ণব যেন হতভম্ব হয়ে গেল। সে বলল, এটা কিভাবে সম্ভব? আমি এখন এসব কিছু ভাবতে চাই না, আমি শুধু পড়াশোনা করতে চাই। এই কথায় সায়নীর মুখটা শক্ত হয়ে গেল। সে ধীরে বলল, মানে তুমি আমাকে না বলছো? অর্ণব চুপ করে রইল। সেই দিন থেকেই সবকিছু বদলে গেল। সায়নী যেন ঠিক করে নিল, অর্ণবকে সে নিজের করে নেবেই। কিছুদিন পর কলেজে গুজব ছড়িয়ে পড়ল, সায়নী আর অর্ণব নাকি সম্পর্কে আছে। অর্ণব ভেতরে ভেতরে ভেঙে পড়ছিল, কিন্তু কিছু বলার সাহস পাচ্ছিল না। একদিন সায়নী সরাসরি বলল, তুমি আমাকে বিয়ে করবে। অর্ণব অবাক হয়ে বলল, এটা কিভাবে সম্ভব? কিন্তু সায়নী এবার সত্যিই সিরিয়াস ছিল। সে তার পরিবারকেও জানিয়ে দিল সে অর্ণবকেই বিয়ে করবে। পরিস্থিতি এমন হয়ে দাঁড়ালো যে দুই পরিবারই চাপে পড়ে বিয়েতে রাজি হয়ে গেল। অর্ণব না চাইতেও বিয়ে করল সায়নীকে। বিয়ের পর প্রথম কয়েকদিন অর্ণব একদম চুপচাপ থাকত। সায়নীর সাথে খুব কম কথা বলতো। সায়নী বাইরে থেকে শক্ত থাকলেও ভিতরে ভিতরে ভেঙে পড়ছিল। একদিন রাতে সে ধীরে বলল, তুমি কি আমাকে এতটাই অপছন্দ করো? অর্ণব বলল, অপছন্দ না, কিন্তু এই বিয়েটা আমার ইচ্ছায় হয়নি। এই কথাটা সায়নীর হৃদয়ে গভীরভাবে আঘাত করল। সেদিন প্রথমবার সায়নী তার জেদ ভেঙে বলল, আমি জানি আমি ভুল করেছি, কিন্তু আমি সত্যিই তোমাকে ভালোবাসি। তার কণ্ঠ কাঁপছিল। দিন যেতে লাগলো। সায়নী চেষ্টা করতে লাগলো অর্ণবকে খুশি রাখতে। তার পছন্দের খাবার বানানো, তার খেয়াল রাখা, সবকিছুতেই নিজের ভালোবাসা ঢেলে দিতে লাগলো। একদিন অর্ণব অসুস্থ হয়ে পড়ল। সায়নী সারারাত তার পাশে বসে থাকলো, তার যত্ন নিল, এক মুহূর্তের জন্য তাকে একা ছাড়ল না। সেই রাতে অর্ণবের মনে কিছু একটা বদলে গেল। সে বুঝতে পারল এই মেয়েটা শুধু জেদি না, সে সত্যিই তাকে ভালোবাসে। কিছুদিন পর এক সন্ধ্যায় ছাদে দাঁড়িয়ে ছিল সায়নী। অর্ণব এসে তার পাশে দাঁড়ালো। ধীরে বলল, আমি হয়তো শুরুতে তোমাকে বুঝতে পারিনি, কিন্তু এখন বুঝি তুমি আমাকে কতটা ভালোবাসো। সায়নীর চোখে জল চলে এলো। অর্ণব তার হাতটা ধরল এবং বলল, আমি তোমাকে ভালোবাসি। এই কথাটা শুনে সায়নী নিজেকে আর সামলাতে পারল না। সে অর্ণবকে জড়িয়ে ধরল। সেই মুহূর্তে তাদের সম্পর্কটা সত্যিকারের ভালোবাসায় পরিণত হলো। ভালোবাসা কখনো জোর করে পাওয়া যায় না, কিন্তু সত্যিকারের ভালোবাসা দিয়ে জিতিয়ে নেওয়া যায়। চাও তাহলে আমি ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী।